বিহীন গ্রুপের লোক, যে আল্লাহ যার কলকে খতম করে দিয়েছে, মুর্শিদ তার কলকে অ্যাক্টিভ করতে চেতনা দিতে পারছে না, আর নাহলে সেই মুর্শিদই হলো নাকেশ, সেই মুর্শিদই হলো কামেল না, সেই মুর্শিদ রুহানি জগতের লোক না। এই মুর্শিদ গুলা কি করবে? এই জিকির করো, সেই জিকির করো, হ্যান করো, ত্যান করো, 700 এগুলোতে লাগিয়ে দিবে, লাগিয়ে দিয়ে বান্দাদের জীবনটাই চলে গেল। ওর আশা ছিল সে আল্লাহকে পাবে, ওর আশা ছিল সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে, ও আশা ছিল সে একজন নুরানি বান্দাতে পরিণত হবে, তার সব কিছু নষ্ট। ইবাদত বন্দেগীগুলো করি আমরা সবাই, মুখে মুখে একটা জিনিস বলি যে মুর্দা দিলের জন্য কোনো ইবাদত নাই, মুর্দা দিলের কোনো ইবাদত নাই। তো মুর্দা দিল আর জিন্দা দিলের ভিতরে পার্থক্য তো আছে। যেমন আমাদের শরীরের ভিতরে আমাদের আত্মা আছে বলে আমরা জিন্দা আছি, সেরকম করে সেই দিলের ভিতরে, যে দিলের ভিতরে ইসমে জাত আল্লাহ আছে, সেই দিল জিন্দা আছে। আর যে দিলের ভিতরে ইসমে জাত আল্লাহ নাই, ওই দিল মুর্দা দিল। এখন মুর্দা দিলের জন্য যদি কোনো ইবাদত বন্দেগী না থেকে থাকে, তো মুর্দা দিল দিয়ে আমরা দিলকে জিন্দা করার চিন্তাও করছি না, দিলকে দিলের হালে ছেড়ে দিয়েছি, আমরা আমাদের হালে পড়ে আছি। তাহলে আমরা দিন বা দিন নিজেকে ক্ষতিগ্রস্তই করছি। এই জন্য আমাদের উচিত হবে যে একজন কামেল মুর্শিদের কাছে যে কলবের তালিম নিয়ে, তার কাছে দিল আল্লাহর রহমতে তার কাছে অবশ্যই সোর্স থাকবে, রুহানি তাওয়াজ্জুহ দেওয়ার ক্ষমতা অবশ্যই কামেল মুর্শিদের কাছে আছে। কামেল মুর্শিদ সেই যে আল্লাহর ইসমে জাতের আলোতে, আল্লাহর ইসমে জাতের জ্যোতিতে, আল্লাহর ইসমে জাতের শক্তিতে বান্দার রুহুকে চেতনা দেয়। এটা হলো কামেল মুর্শিদের কাজ, চেতনা দেওয়াটা। এই চেতনা তো বান্দা এমনি এমনি পাবে না, অবলম্বন ওসিলা লাগবে। আমি হাজারো জিকির করে যাই জবান দিয়ে, আমি জবান দিয়ে জিকির করে গেলাম, আমার কোথায় জিকির গেল? জিকির আমাকে কি পাক করবে? আমার মুখকে পাক করলো। আমার মুখকে পাক করলো, আমি হাত দিয়ে তাসবিহ জিকির করছি, আমার হাতকে পাক করলো। তা আমার আত্মাতে কি করে যা পৌঁছালো? নূর, এখানে যে নূর তৈরি হবে, আল্লাহ 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 জিকির করলে নূরটা তৈরি হবে। এটা আমার মুখে দিয়ে আমি জিকির করছি, তাহলে আমার মুখ পাক হয়ে গেল, আমার মুখটা পাক হয়ে গেল, ভালো কথা। আমার দিল কি করে পাক হয়ে গেল? আমার কল কি করে পাক হয়ে গেল? দিলকে পাক করতে গেলে দিলের জিকির লাগবে, কলকে পাক করতে গেলে কলবের জিকির লাগবে। কলবের জিকিরই যেমন করে আমার মুখের জিকির আমার মুখকে পবিত্র করলো, এরকম করে কলবের জিকির কলবকে পাক করবে, দিলের জিকির দিলকে পাক করবে, রুহের জিকির রুহকে পাক করবে, নাফসের জিকির নাফসকে পাক করবে। একটা বিদ্যুতের তারের ভিতরে যদি কারেন্ট না থাকে, ও কি করে বাল্ব জ্বালাবে? সম্ভব না। ওই রকম করে রুহানি সেকশনে, রুহুতে যে নূর পায়নি, সেই মুর্শিদ কি করে মানুষের রুহকে জিন্দা করবে? অবশ্যই সেই নূর, সেই কারেন্ট, সেই ইসমে জাত সে অর্জন করেছে, আল্লাহ তাকে ব্লেস করেছে, তার উপর আল্লাহ রহমত করেছে। তাও কোথা থেকে পাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে, মাওলা আলীর সিনা থেকে, বড় পীর সাহেবের সিনা থেকে, খাজা হুজুরের সিনা থেকে। এরকম করে যত তরিকা আছে, সব তরিকার মূল যে ভিড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা। আর এই সিনা থেকে যারা কামেল হয়েছেন, সবাই না, যারা কামেল হয়েছেন, যারা ইজাজত প্রাপ্ত হয়েছেন, একমাত্র তাদেরই অধিকার আছে বান্দার দিনকে জিন্দা করা, বান্দার কলকে জিন্দা করা, এছাড়া কারা পারবে না। তো যে কামেল মুর্শিদের কাছে আমি আছি, বায়াত হয়েছি, তো বায়াত হওয়ার মূল উদ্দেশ্যই হলো আমার কলকে, আমার দিলকে জিন্দা করা। নামাজ তো আমি এমনি পড়তে পারছিলাম, রোজা তো আমি এমনি করতে পারছিলাম, হজ আমি এমনি করতে পারি, এর জন্য আমার মুর্শিদের দরকার নাই। তাহলে মুর্শিদ আমার কি জন্য দরকার? একটা খাস বিষয় আছে যেখানে আমাদের মুর্শিদের প্রয়োজনীয়তা আছে।
সেটা হলো ওই যে আমাদের মুর্দা দিলকে জিন্দা করা, মানে চেতনাহীন দিলকে চেতনা দেওয়া। আসল ব্যাপারটা হলো চেতনাহীন রুহু, চেতনাহীন আত্মাকে আমাদেরকে চেতনা ফিরিয়ে দাও। যখনই সে চেতনা ফিরে পাবে, তখনই আল্লাহ পাকের হুকুম সে পালন করতে শুরু করবে। ওমা খালাক্তাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তারা তখন আল্লাহর নাম জপতে শুরু করবে, আল্লাহর নাম ডাকতে শুরু করবে, আল্লাহকে স্মরণ করতে শুরু করবে। তো চেতনা ছাড়া একটা অজ্ঞান মানুষ কি করতে পারে? ওরকম একটা চেতনাহীন রুহু আল্লাহকে স্মরণ করতে পারে না। আল্লাহ চাই, আল্লাহর কাছ থেকে রুহু এসেছে। রুহু কি? আল্লাহর ফুৎকার। রুহু আল্লাহর নূর। তো রুহু সাথে আল্লাহর সম্পর্ক, আমাদের এই জিসিমের সাথে না। তো আল্লাহর সাথে আমরা যদি সম্পর্ক করতে যাই, আমাদেরকে অবশ্যই রুহানি তালিম, রুহানি এলেম অর্জন করতেই হবে। তখন আমরা আল্লাহর সাথে যে সম্পর্ক করব, এছাড়া আমাদের কাছে কোনো পথ খোলা নাই। আমরা না হাজারো ইবাদত বন্দেগী হাজারো সাধনা করে গেলাম, দিল মুর্দাই থেকে গেল। এমন পীর সাহেবের কাছে গেলাম যে পীর সাহেবের কাছে আমার 30 বছর 40 বছর কেটে গেল, তার খেদমত করতে করতে তার দিল মুর্দাই থেকে গেল। তাহলে ওর বায়াতের কি প্রশ্ন উঠলো? ওর বায়াতের কি লাভ হলো? বায়াত হলোই সে তার দিলকে চিন্তা করার জন্য, আর সে বায়াত হয়ে গেল, 30 বছর 40 বছর কাটিয়ে দিল, 10 বছর 15 বছর কাটিয়ে দিল, বছরকে বছর শেষ করে দিল, কিন্তু তার দিল জিন্দা হলো না। তাহলে হয় বুঝতে হবে যে মুরিদের সমস্যা আছে, সে খাতাম আল্লাহ কুলুবিহীন গ্রুপের লোক, যে আল্লাহ যার কলকে খতম করে দিয়েছে, মুর্শিদ তার কলকে অ্যাক্টিভ করতে, চেতনা দিতে পারছে না। আর নাহলে সেই মুর্শিদই হলো নাকেশ, সেই মুর্শিদই হলো কামেল না, সেই মুর্শিদ রুহানি জগতের লোক না। এই মুর্শিদ গুলা কি করবে? এই জিকির করো, সেই জিকির করো, হ্যান করো, ত্যান করো, 770 এগুলোতে লাগিয়ে দিবে, লাগিয়ে দিয়ে বান্দাদের জীবনটাই চলে গেল। ওর আশা ছিল সে আল্লাহকে পাবে, ওর আশা ছিল সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে, ও আশা ছিল সে একজন নুরানি বান্দাতে পরিণত হবে। তার সব কিছু নষ্ট হয়ে গেল। কামেল মুর্শিদের প্রথম পরিচয়, যেটাকে বায়াত বলে, কামেল মুর্শিদ যদি কাউকে কবুল করে, অবশ্যই তার রুহানি তাওয়াজ্জুর মাধ্যমে তার দিলকে জিন্দা করে দিবে। কামেল হয়েছে আল্লাহর তরফ থেকে, সে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে। কামেল তো আর সে এমনি হয়নি, কামেল হয়েছে মানে সে আল্লাহওয়ালা, তাকে আল্লাহ আল্লাহর সোর্স ব্যবহার করতে দিয়েছে, আল্লাহর ইসমে জাতকে ব্যবহার করতে দিয়েছে। ইসমে জাতের সে ওয়ারিশ হয়ে গেছে, নায়েবে রসুল হয়ে গেছে। কিভাবে নায়েবে রসুল হয়ে যায়? সে ইসমে জাতের ওয়ারিশ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে যে ইসমে জাত আল্লাহ আছে, সেই ইসমে জাতের সে ওয়ারিশ, সেই ইসমে জাতের ওয়ারিশ বলেই সে ইসমে জাতকে ব্যবহার করতে পারছে। ইসমে জাত ছাড়া রুহুকে চেতনা দেওয়ার কোনো ক্ষমতা কোনো এলেমের ভিতরে নাই। তো যারা কামেল মুর্শিদ হবে, কামেল মুর্শিদদের প্রথম কাজ হবে মুরিদের দিলকে জিন্দা করে দেওয়া। সে অনুভূতি পাবে, সে চেতনা ফিরে পাবে, ভিতরে আল্লাহ 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 বলছে, সে চেতনা ফিরে পাবে। কিভাবে সে চেতনা ফিরে পাবে? একরকম করে হার্টবিট আমাদের আছে, আমাদের হার্টবিট চলছে, ধাক 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 চলছে। এই ধাক 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 একরকম স্পিডে থাকবে। যখন ইসমে জাত আল্লাহ তার উপরে বসে যাবে, ইসমে জাত আল্লাহ তার উপরে অঙ্কন হয়ে যাবে, লিখিত হয়ে যাবে, সিগনেচার পড়ে যাবে ইসমে জাত আল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি তাদের কলবের উপরে ঈমানকে লিখে দেই, অঙ্কন করে দেই। তো ঈমানকে লিখে দিই, ঈমান যখন তার কলবের উপরে লিখা পড়ে যাবে, তখন ইসমে জাত আল্লাহ ওখানে সিস্টেমাইজ হয়ে গেল, ইসমে জাত আল্লাহ সেখানে বসে গেল। আর যখন ইসমে জাত আল্লাহ বসে গেল, রুহু তখন পরিপূর্ণভাবে তার চেতনা ফিরে পাবে। রুহু যখনই চেতনা ফিরে পাবে, সেই ইসমে জাতের সাথে সাথে ইসমে জাতের নূরে নুরানি হয়ে যাবে।
ইসমে জাতের নূরে সে নুরানি হয়ে গেল, তার সমস্ত কালিমা চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে বনি আদম যখন গুনাহ করে, তার প্রত্যেক গুনার কারণে কলবের উপরে একটা শিয়া নুক্তা পড়ে। কোথায় পড়ে? কলবের উপরে শিয়া নুক্তা পড়ে, আমাদের শরীরের উপরে না। তো কলবের উপরে শিয়া নুক্তা পড়ে মানে কালো দাগ, কালো দাগ পড়ে। তো কলবের শিয়া নুক্তাকে আমি কি করে ওযু গোসল, আমার বাহ্যিক নামাজ রোজা এগুলো দিয়ে পাক করব? সেই কলবের ওখানে পৌঁছাতে গেলে ইসমে জাত ছাড়া উপায় নাই, আল্লাহর জিকির ছাড়া উপায় নাই। তো আল্লাহর জিকির যখন দিলে কলবে বসে যাবে, তখন সেই কলবটা দিলটা আল্লাহ 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 জিকির করবে। তার নূরের রিফ্লেকশনে, তার নূরের ছোঁয়ায়, তার নূরের আভাতে এসে ওই কালো নুক্তাগুলা পবিত্র হয়ে যাবে। কালো নুক্তাগুলা যখন পবিত্র হয়ে যাবে, কল্ব সম্পূর্ণ স্বচ্ছ চকচকা হয়ে যাবে। কল্ব যখন সম্পূর্ণ চকচকা হয়ে যাবে, কল্ব তখন পবিত্রতা অর্জন করলো, সেটাকে কলবে সেলিম বলা হয়। আল্লাহ পাক বলছেন কোরআনে, ওমান আতা আল্লাহকা বিকালবি সালিম, যে আমি কলবে সেলিম যে নিয়ে আসবে আমার কাছে, তাকে আমি ব্লেস করব, তাকে আমি রহমত করব, তাকে আমি দান করব। কলবে সেলিম নিয়ে যেতে হবে আল্লাহর কাছে, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর শর্ত। কলবে সেলিম বাদে আমি যদি নিয়ে যাই, আমার গুনার কারণে আমার কলবের উপরে হাজারো কালো দাগ থেকে গেল, ওই কালো দাগ সহ আমি আল্লাহর সামনে উপস্থিত হলাম, তখন কিরকম অবস্থাটা হবে? তো এই কারণে হায়াতে জিন্দেগিতে আমাদের উচিত হবে আল্লাহর জিকির নিজের দিলে বসিয়ে, কামেল মুর্শিদের মাধ্যমে, ওসিলার মাধ্যমে, জিকির আল্লাহর মাধ্যমে আমাদের কলবকে পবিত্র করে, সমস্ত শিয়ানুক্তা দূর করে কলবে সেলিম পাক পবিত্র অবস্থায়। কলবে সেলিম কি? যে যে কলব সব সময় আমার বাক আল্লাহর জিকিরে মগ্ন থাকে, আল্লাহর জিকির করবে। তাহলে রূহ যদি আল্লাহর জিকির করতেই থাকে, আর ইসমে জাত সেখানে ইনভলভ আছে, ইসমে জাত সেখানে সোর্স দিচ্ছে, ইসমে জাতের নূরে সব পাক হয়ে যাবে। পাক হয়ে গেল, আল্লাহর সামনে সে কলবে সেলিম অবস্থায় উপস্থিত হলো, আল্লাহ তখন তাকে রহমত করবে। দরবারে মাওলা, এটা প্রত্যেক ধর্মের জন্য সুপথ, এবং এই পথের মাধ্যমে ঈশ্বর আল্লাহর দিদার অর্জন করা সম্ভব।